আমরা মনে করি এটি তাদের হচ্ছে সাংবিধানিক যে হচ্ছে শপথ, সে শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গ যেহেতু করেছেন মাহফুজুল আলম সাহেব, সুতরাং এই শপথ ভঙ্গের দায় নিয়ে তিনি অবিলম্বে তার জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন। আপনারা জানেন যে আমরা আজকে এই মুহূর্তে যেই ব্যানার নিয়ে দাঁড়িয়েছি, সে ব্যানারের উদ্দেশ্যটা কি আপনারা দেখেন। যখন হচ্ছে স্বৈরশাসক পতনের পরে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই সরকার হচ্ছে ক্ষমতা লাভ করেছে। ইতিপূর্বে যেভাবে হচ্ছে স্বৈরশাসক অন্যদেরকে নানাভাবে ট্যাগিং করে বা নানাভাবে তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে কাউকে যুদ্ধাপরাধী, কাউকে বিভিন্নভাবে হচ্ছে নির্যাতন নিপীড়ন করেছেন, অন্যায়ভাবে তাদেরকে একটা দোষারোপ করেছেন, ইসলামী বই নিয়ে যাদেরকে হচ্ছে জঙ্গিবাদ তাকমা দিয়েছেন। এভাবে করেই হচ্ছে ট্যাগিংয়ের যে রাজনীতি ছিল, এই রাজনীতি তো হচ্ছে স্বৈরশাসক হচ্ছে যেভাবে প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখি আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের পরে যে সরকার আসছে, তাদের মধ্যেও কেউ কেউ এইভাবে করে এই নাগরিকদেরকে বিভিন্নভাবে হচ্ছে ট্যাগিং করে তাদের ভবিষ্যৎ রাজনীতিকে বা ভবিষ্যৎ চিন্তাকে তারা হচ্ছে স্থায়িত্ব করতে চায়। এই যে তাদের হচ্ছে মানে ব্যক্তিগত মানবিক দুর্বলতাকে তারা হচ্ছে রাষ্ট্রীয় হচ্ছে আসনে বসে যেভাবে তারা হচ্ছেন উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন, আমরা মনে করি এটি তাদের হচ্ছে সাংবিধানিক যে হচ্ছে শপথ, সে শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গ যেহেতু করেছেন মাহফুজুল আলম সাহেব, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এটি তিনি হচ্ছেন স্বপদে তিনি সেই জায়গায় বসে থাকতে পারেন না। তারপরও আমরা দেখি তিনি বসে আছেন এবং বসে সকালে বিকালে হচ্ছে যেভাবে নানাভাবে ফেসবুকে পোস্ট করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পোস্ট করছেন, এভাবে পোস্ট করে আমি মনে করি বা আমরা মনে করি এই জায়গাটা থেকে আপনাদের কাছে বলতে চাই, এটি কোনো দায়িত্বশীল ব্যক্তির বা সরকারের আচরণ হতে পারে না। এটি কোনো যদি তার যদি কোনো রাগ বা ক্ষোভ যদি থেকে থাকেন, তাহলে তিনি প্রথমত যেই কাজটি করতে পারেন, তিনি হচ্ছেন তার জায়গা থেকে পদত্যাগ করতে পারেন এবং সাধারণ জনগণের, সাধারণ মানুষের কাতারে তিনি এসে দাঁড়াতে পারেন এবং মানুষের কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই তিনি মত প্রকাশ করতে পারেন। কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে তিনি কখনো হচ্ছে এইভাবে করে পক্ষপাতিত্বমূলক বক্তব্য রাখতে পারেন না। আমরা এটাকে দ্বিধাহীনভাবে আমরা জোরালোভাবে বলতে চাই, তিনি তার শপথ ভঙ্গ করেছেন। সুতরাং এই শপথ ভঙ্গের দায় নিয়ে তিনি অবিলম্বে তার জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন। আমরা এখন মাহমুদ আলমের কাছে বলছি যে আপনি ফ্যাসিস্ট হাসিনা তো ৭১-এর মুক্তিযুদ্ধের যে তালিকাটা পূর্ণ করতে পারে নাই, ১৭ বছর হয়ে গেল। আপনি এই দায়িত্বটা নেন, আপনি কিছু কাজ করে দেখান আমাদেরকে। এবং যে ৩০ লক্ষ শহীদ বলেন, কেউ কেউ আবার ৩ লক্ষ বলেন, এটা একটা লিস্ট করেন এবং আপনার শপথের যে দাবিগুলি, শপথ নিয়েছেন যে উদ্দেশ্য করে, আপনি সেই শপথ অনুযায়ী কাজ করেন এবং আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করবেন না।